মায়ের হাতে আগে কত রকমের পিঠা খেয়েছি। তবে মা বেশিরভাগ পিঠা বানাতো সিজনাল পিঠাগুলো। যেমন শীতের সময় শীতের পুলি পিঠা, চিতই পিঠা, তারপর হচ্ছে তালের সময় তালের বড়া, তালের মালপোয়া, তালের পিঠা। কোনো একটা সময় সবাই পিঠা খেতে পছন্দ করতাম, বিশেষ করে আমার বাবা। যদি বাসায় পিঠা বানাতাম ওই দিন বাবা আর সারাদিন ভাতই খেত না। দেখা গেছে সারাদিন উনি পিঠা খেয়ে কাটিয়ে দিতেন। আর যদি বাবাকে বলতাম বাবা পিঠা খাবো, গুড় নিয়ে এসো, বাবা অন্য একটা বাজার কম নিয়েও গুড় নিয়ে আসতো পিঠা খাওয়ার জন্য। আমরা মাসে 3 থেকে 4 বারও পিঠা খেয়েছি। যখনই মনে পড়তো তখনই পিঠা বানিয়ে খেতাম। কিন্তু এখন আর সেই সময়ও নেই, আর সেই বয়সটাও নেই। মানে মাঝে মাঝে মনে হচ্ছে যে আমরা মনে হয় বুড়ো হয়ে গেছি। এখন আর সেই খাওয়ার রুচি, ইচ্ছা কোনো কিছুই নেই। আগে কত ধরনের খাবার খেতাম, খাবার এতটা প্রিয় ছিল, মানে ভালো লাগতো খেতে। মানে নিজে ইচ্ছে করলে নিজেই তৈরি করে খেতাম। কিন্তু এখন আর সেই ইচ্ছাও নেই, আর এখন খাওয়ার রুচিও নেই। অনেক সময় দেখি বাসায় কত খাবার পড়ে থাকে, কিন্তু এখন আর সেই খাওয়ার ইচ্ছাটাই কেন যেন হারিয়ে গেছে। মনে হচ্ছে যেন দিন দিন বুড়ো হয়ে যাচ্ছি। আসলে মানুষ কি বুড়ো হয়ে গেলে তার খাওয়ার রুচি, ইচ্ছা, অনিচ্ছা সব কিছু শেষ হয়ে যায়, মরে যায়? তো এখন আগে অনেকেই বলতো যে ছোট মানুষ তাই এরকম করে, বড় হলে ঠিক হবে। আসলেই আমার মনে হয় বয়সের সাথে সাথে মানুষের মন মানসিকতার রুচির পরিবর্তন হয়। আমারও মনে হয় সেটাই হচ্ছে। শুধু আমিই না, আমি, তুমি, আমরা সবাই। কোনো একটা বয়স ছিল মানুষের বাড়ির বাতাবি চুরি করতাম। তারপরে হচ্ছে বিভিন্ন রকমের ফলের সময় ফল চুরি করে খেতাম। এ বাড়ির সে বাড়ির বাগান ঘুরে ঘুরে বেড়াতাম। কিন্তু এখন আর আমরা সেগুলো, ইচ্ছাও যেমন নেই আর করার সুযোগও নেই। তবে আমাদের বাচ্চারা কিন্তু এখন আর সেই সুযোগটা পাচ্ছে না। যত দুষ্টুমি বদমাইশি আমরা করেছি, কত কিছু না করেছি। যাই হোক বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি তাল দিয়ে তালের একটা পিঠা। এরকম পিঠা আমি আগে কখনো বানাইনি, এটাই হচ্ছে আমার ফার্স্ট। তবে মনে হলো যে এরকম কিছু একটা করি, তো করে দেখি না কেমন হয়। তো প্রথমে ভাবছিলাম যে ভালো লাগবে কি ভালো লাগবে না, পরে আস্তে আস্তে বানাতে শুরু করলাম। পরে দেখলাম যে না, ভালোই হচ্ছে। আমার বর পাশে বসেছিল, বলছিল রত্না এটা কী পিঠা? আমি বলছি যে এটা কী পিঠা আমি জানি না, তবে আমার মতো করে বানাচ্ছি, খেয়ে দেখো কেমন লাগে। তো পিঠাগুলো বানিয়ে নিলাম। এবার পিঠাগুলো আমি ভাপে সিদ্ধ করে নিচ্ছি। ডোটা কিন্তু আমি সিদ্ধ করেই বানিয়েছিলাম, তার জন্য খুব একটা বেশি ভাপানোর দরকার নেই। আমার অবশ্য কোনো রকমের কোনো স্টিম বোল নেই, তার জন্য আমি এই ঝাঁঝরিতে করেই পিঠাগুলো সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করার তো কিছু দিয়েছি সিদ্ধ করতে, আর বাদ বাকি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই পিঠাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। একটা অভিনব পদ্ধতি, আমি এরকম চেষ্টা করলাম যে দেখি কিছু একটা অন্যরকম করে করি। যাই হোক বন্ধুরা, পিঠা তো বানানো প্রায় কমপ্লিট। এই যে পিঠা সিদ্ধ করাও হয়ে গিয়েছে। আর এখন আমি পিঠাগুলো একটা বলে তুলে নিচ্ছি। দেখো পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আমার তো দেখতে সেই ভালো লাগছে। প্রত্যেকটা পিঠা কেমন একটু উপরে ফুল ফুল করা রয়েছে, দেখতে কিন্তু ভালোই হয়েছে। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আমি অবশ্য বানানোর পরে খেয়ে দেখেছি, যে আগে আমিই ট্রাই করেছিলাম যে কেমন লাগে। কারণ আমি যেহেতু প্রথম এই পিঠাটা বানিয়েছি, তার জন্য আমিই প্রথম খেয়ে দেখেছি যে এটা কেমন স্বাদ হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো, সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ